হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জবস ফেয়ার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের বিষয়টা একেবারে অন্যরকম একটা বিষয়। আজকে কোনো জব নিয়ে আসিনি, জবের খবর নিয়ে আসিনি। আজকে সম্পূর্ণ একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা তোমাদের জানাটাও খুব ইম্পর্ট্যান্ট এবং তোমাদের আগামী দিনের এক্সামের জন্যও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ জিকে হিসাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা রিসেন্টলি জানি, খুব রিসেন্টলি আমাদের অপারেশন সিঁদুর লঞ্চ হয়েছে। এই অপারেশন সিঁদুর বা সিন্দুর এই বিষয়টা কি, কেন লঞ্চ করা হলো, এই সমস্ত বিষয়টা আজকে কিভাবে লঞ্চ করা হলো, কোথায় হলো, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটা থেকে তোমরা সমস্ত রকম তথ্য তোমরা পেয়ে যাবে, যা কিছু এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত ঘটেছে সেই সম্পর্কে। তাই ভিডিওটাকে স্কিপ না করে যারা যারা এই বিষয়টা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওতে অপারেশন সিঁদুর সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আগামী দিনে তোমাদের এই বিষয়টা সম্পর্কে খুব ভালো তথ্য তোমরা সংগ্রহ করতে পারো এবং তোমাদের আগামী দিনের পরীক্ষাতে জিকে হিসাবেও কিন্তু যথেষ্ট কাজে লাগে। তো প্রথমেই বলি, ভারতের একটা অন্যতম পদক্ষেপ যেটা হচ্ছে অপারেশন সিঁদুর। ঠিক আছে, এটা আমরা সবাই জানি এবং এইটা কিন্তু আমাদের চোখের নিমেষে ঘটে গেছে। মানে আমরা যে সময় মানে ঘুমাচ্ছিলাম, সেই সময় আমরা কেউ জেগেছিলাম না, আমাদের অজান্তেই কিন্তু ঘটনাটা ঘটে গেছে। ডেটা কি ছিল? ডেটা ছিল মে মাসের 7 তারিখ। ঠিক আছে, ডেটা ছিল মে মাসের 7 তারিখ। এই 7 তারিখ কি হলো? রাত 1টা 30 থেকে 1টা 45 এইরকম সময় নাগাদ ঘটনাটা ঘটলো। ঠিক আছে, কি ঘটনা ঘটলো, কেমন ভাবে ঘটলো, এই সমস্ত কিছু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে অপারেশন সিঁদুর, এই সিঁদুরের রংটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কেন? কারণ আমরা জানি যে 22 তারিখ, 22শে এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া যে ঘটনা, হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দুদেরকে মারা এবং স্বামী হারিয়ে তাদেরকে উইডো করে দেওয়া, এই যে সিঁদুরের বদলা নেওয়ার জন্য হিন্দু মহিলাদের এই যে সিঁদুরের বদলা নেওয়ার জন্য একটা অপারেশন লঞ্চ করা হলো এবং যেটা লঞ্চ করলো আমাদের ইন্ডিয়ান আর্মি, এটা হচ্ছে অপারেশন সিঁদুর। তো প্রথমেই বলি, এই বিষয়টা সম্পর্কে জানার আগে তোমাদেরকে আগে ম্যাপটা ফলো করতে হবে যে এখানে কি বলতে চেয়েছে। দেখো, এই বিষয়টা জানার আগে তোমাদেরকে তোমাদের চোখের সামনে ভালো করে ম্যাপ জিনিসটা যেন ক্লিয়ার থাকে। কোথায় হলো, কিভাবে হলো, সেটা জানার জন্য আমাদেরকে পরিষ্কারভাবে ম্যাপ ফলো করতে হবে। এখানে প্রতিটা জায়গা কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। এদের যে স্কোপটা ছিল, ইন্ডিয়ান আর্মির যে স্কোপটা ছিল সেটা কি, যে 9টা জঙ্গি ঘাঁটি তারা কিন্তু উড়িয়েছে। কটা জঙ্গি ঘাঁটি? 9টা জঙ্গি ঘাঁটি। বোঝাতে পারলাম? 9টা জঙ্গি ঘাঁটি। টোটাল টার্গেট ছিল হচ্ছে এই 9টা। বেসিক্যালি 9টার মধ্যে ভাগ ছিল হচ্ছে 3 রকমের ভাগ ছিল। 4টে, 3টে, 2টো। 4টে ঘাঁটি ছিল হচ্ছে জৈশ-ই-মোহাম্মদ, JEM। ঠিক আছে, 3টে ঘাঁটি ছিল হচ্ছে লস্কর ইন তৈবা, LET। আর হিজবুল মুজাহিদ যেটা ছিল সেটা হচ্ছে 2টো ছিল। ঠিক আছে, হিজবুল মুজাহিদ। সো বেসিক্যালি আমরা এই 3টে ভাগ দেখেছিলাম, যে 3টে লক্ষ্য কিন্তু ছিল ইন্ডিয়ান আর্মিদের। টোটাল টার্গেট ছিল এই 9টা। ডিভাইডটা বুঝতে পারলে? এখানে তোমরা দেখো কোথায় স্ট্রাইকসটা মেনলি হয়েছে। মুরিদকে, ভওয়ালপুর, মুজাফফরবাদ, কোটলি,
এবং যার এফেক্ট গিয়ে পড়েছে আরো বিভিন্ন জায়গাতে, আশেপাশে জায়গাগুলোতে হিট করেছে। গুলপুর, ভীমবার, বাগ, চাকামরু, সিয়ালকোট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হিট করেছে। স্ট্রাইক তো হয়েছে এই জায়গাগুলোতে, বাট হিট করেছেও কিন্তু এই জায়গাগুলোতে। পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ মুজাফফরবাদ, কোটলি, এই জায়গাটা খেয়াল করতে পারছো আশা করছি। যদি তোমাদের বুঝতে বা দেখতে অসুবিধা হয় একটু ফোনটাকে ল্যান্ডস্কেপে করে নাও, তাহলে ভালো করে ক্লিয়ারলি ম্যাপটা বুঝতে পারবে। একেবারেই এলওসির খুব কাছে রয়েছে, একেবারেই এলওসির খুব কাছে রয়েছে লাইন অফ কন্ট্রোল। এই ওপরে কি দেখতে পাচ্ছি আমরা? পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এইখানে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান অকুপাইড, মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেড কাশ্মীর। বুঝতে পারলে? আর এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই বর্ডারে কি রয়েছে? এই যে বর্ডার, এই বর্ডার গুলোকে ভালো করে খেয়াল করো, কোথায় কোথায় স্ট্রাইক হয়েছে, কোথায় কোথায় এফেক্ট পড়েছে। ইন্ডিয়া পাকিস্তানের একটা বিরাট বর্ডার কাজ করছে এখানে। কোন কোন জায়গা রয়েছে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এই ম্যাপটাতে যদি আমি চলে আসি, দেখো মুরিদকে নিয়ার লাহোর ইজ ওয়াইডলি রিপোর্টেড অ্যাজ দ্য হেডকোয়ার্টার অফ লস্কর ই তৈবা। ভালো করে এই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমরা আগামী দিনে প্রশ্নও পেতে পারো, ভালো ভালো প্রশ্ন পেতে পারো। আচ্ছা, তো প্রথমে বলি, এই যে কোটলি, মুজাফফরবাদ, দেখতে পাচ্ছ এগুলো সব এলওসির কিন্তু কাছাকাছি রয়েছে, কয়েক কিলোমিটার দূরে দূরে অবস্থান করছে। ঠিক আছে? ভীমবার, গুলপুর, সিয়ালকোট, মুরিদকে, মুরিদকে, এই যে মুরিদকে দেখতে পাচ্ছ লাহোরের খুব কাছে অবস্থান করছে। এইটা হচ্ছে এলইটি বা লস্কর ই তৈবার হেডকোয়ার্টার হিসাবে মনে করা হয়। এই মুরিদকে নামক জায়গাটা একদম বর্ডারে রয়েছে। 2008 সালে যে মুম্বাই অ্যাটাক হলো, তার জন্য কিন্তু এই মুরিদকে লস্কর ইন তৈবা কিন্তু রেসপন্সিবল ছিল। ঠিক আছে? এখানে আমরা মুজাফফরবাদকে দেখেছিলাম। মুজাফফরবাদকে বলা হয় পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। কোটলি, কোটলি কিন্তু লাইন অফ কন্ট্রোলের একদম কাছে অবস্থান করছে। মুজাফফরবাদ হিট হয়েছে, কোটলি হিট হয়েছে। আশেপাশে মানে যেই জায়গাগুলোতে স্ট্রাইক করেছে তার আশেপাশের জায়গাগুলো কিন্তু হিট হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভাওয়ালপুর হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ JEMS ট্রেনিং অ্যান্ড রিক্রুটমেন্ট ফেসিলিটিস। জৈশ-ই মোহাম্মদ, জৈশ-ই মোহাম্মদের পুরো ট্রেনিং চলতো কিন্তু এই ভাওয়ালপুরে, ট্রেনিং দেওয়া হতো, সম্পূর্ণ ট্রেনিং, পুরোপুরি ট্রেনিং দেওয়া হতো এই জায়গাতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ভাওয়ালপুর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব হাইলাইটেড একটা জায়গা। এইখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব রয়েছে, এখানে দেখতে পাচ্ছ হরিয়ানা রয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের একটা বর্ডার এইখানে অবস্থান করছে ভাওয়ালপুর, একদম বর্ডারের গায়ে এই জায়গাতে রয়েছে। ঠিক আছে? বেসিক্যালি এটা পাকিস্তানের অকুপাইড যে পাঞ্জাবের অংশ হচ্ছে এই ভাওয়ালপুর। বোঝা গেল? এবারে তোমরা এই ম্যাপটাতেও খেয়াল করতে পারো, আরেকটা ম্যাপ আমি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে যে চায়না বর্ডার দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ পাকিস্তান অকুপাইড কাশ্মীর POK। একটু নিচে দেখো মুজাফফরবাদ, এখানে কি রয়েছে? লাইন অফ কন্ট্রোল। দেখো তোমাদেরকে আমি এই ম্যাপে দেখাচ্ছি লাইন অফ কন্ট্রোল। তাহলে লাইন অফ কন্ট্রোলের একদম
গায়ে অবস্থান করছে কোটলি, একদম কাছাকাছি অবস্থান করছে কোটলি। তার ঠিক একটু নিচে চলে আসো, দেখো শিয়ালকোট, মুরিদকে, একদম এই জায়গাতে চলে আসছে ভাওয়ালপুর। এটা এক্ষুনি আমি বলেছি। এই ম্যাপটাকে ভালো করে দেখতে হবে। যতবার ম্যাপটাকে ভালো করে দেখবে তত জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এই অপারেশন সিঁদুর বা সিন্দুর, এটা এক্সিকিউট করেছে কারা? ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স সবাই মিলে একসাথে এক্সিকিউট করেছে। মে মাসের 7 তারিখে ইন্ডিয়ান আর্ম ফোর্স লঞ্চ করলো অপারেশন সিন্দুর। IAF, ইন্ডিয়ান আর্মস ফোর্স, ইন্ডিয়ান আর্মড ফোর্স। A precise and carefully planned strike targeting terror infrastructure in Pakistan and Pakistan occupied Jammu Kashmir. তাদের টার্গেট ছিল পাকিস্তান আর পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর, POJK বা POK, আর হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, তারা কিন্তু প্ল্যান করে নিয়েছিল, তাদের প্ল্যানটা কিন্তু কেউ জানতো না আগে থেকে। পরে আমরা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পেয়েছিলাম ঠিক পরের দিন সকালবেলা। The strikes on the 9 targets, 4 in Pakistan, 4টে টার্গেট ছিল পাকিস্তানে, আর বাকি 5টা টার্গেট তারা করেছিল পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে। একটা টাইম দেওয়া হয়েছে, এক্স্যাক্ট টাইম তো এখানে বলা যায় না, কেউ দেখে করে না, সুতরাং একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগার একটা টাইম দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে 1টা 5 থেকে 1:30টার মধ্যে, বা কোথাও কোথাও বলা হচ্ছে 1:45 এর মধ্যে, এরকম অ্যারাউন্ড এরকম একটা টাইমে স্ট্রাইকটা হয়েছে। এবং এই জায়গাটাকে ভালো করে দেখো, পাকিস্তানের 4টে স্ট্রাইক ছিল আর পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরের ছিল হচ্ছে 5টা স্ট্রাইক। তাহলে এই অপারেশন সিঁদুরের আন্ডারে আমরা টোটাল দেখতে পেলাম 9 টেরর হাইড আউটস, যেখানে আমরা দেখতে পাচ্ছি জৈশ-ই মোহাম্মদ, লস্কর ইন তৈবা, হিজবুল মুজাহিদিন। এই জায়গাটাকে ভালো করে দেখবে। আচ্ছা, তোমাদেরকে বলি, এই যে টার্গেট গুলো ছিল, কোথায় কিরকম টার্গেট ছিল, এই জায়গাতে এবার ফোকাস করো। পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর, পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে প্রথম যে ক্যাম্প সেটা হচ্ছে সাওয়াই নালা ক্যাম্প, মুজাফফরবাদ, সাওয়াই নালা ক্যাম্প। এবং এই ক্যাম্পটাই ছিল লস্কর ইন তৈবার ট্রেনিং সেন্টার। এবং এইখান থেকে টেররিস্ট যে সোনমার্গে যে অ্যাটাক হলো 2024 সালের, যে অক্টোবর মাসের 20 তারিখ, 2024 সালের 24শে অক্টোবর যে গুলমার্গে অ্যাটাক হলো, পেহেলগামে যে অ্যাটাক হলো 22শে এপ্রিল 2025, এই সমস্ত কিছু জঙ্গিরা যারা ছিল, যারা টেররিস্ট ছিল, তাদের ট্রেনিং কিন্তু এই সাওয়াই নালা ক্যাম্পে হয়েছিল। এই সমস্ত ট্রেনিং কিন্তু এই সাওয়াই নালা ক্যাম্পে দেওয়া হয়েছে, যেটা রয়েছে মুজাফফরবাদে। এবং একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি এই মুজাফফরবাদ কোথায় রয়েছে ম্যাপে। এবং এটা কিন্তু পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে, এটা কিন্তু পুরোপুরি পাকিস্তানের অংশ নয়, পাকিস্তান অকুপাইড POJK এর মধ্যে পড়ছে সাওয়াই নালা ক্যাম্প ইন মুজাফফরবাদ। এরপর হচ্ছে সৈয়দনা বিলাল ক্যাম্প, মুজাফফরবাদ। জৈশ-ই মোহাম্মদের একটা বিরাট বড় ঘাঁটি ছিল হচ্ছে এই বিলাল ক্যাম্প। This was also a weapons, explosives and jungle survival training center, অর্থাৎ এখানে শেখানো হতো যে জঙ্গলে কিভাবে সার্ভাইভ করবে, আগ্নেয়াস্ত্র তৈরি হতো, বিভিন্ন শক্তিশালী ওয়েপন্স ট্রেনিং দেওয়া হতো।
ঠিক আছে, এটা হচ্ছে সৈয়দনা বিলাল ক্যাম্প যেটা রয়েছে মুজাফফরবাদে। গুলপুর ক্যাম্প ইন কোটলি, এটা ছিল লস্কর ইন তৈবার একটা বেস ক্যাম্প। তাহলে দেখতে পাচ্ছ কতগুলো জায়গায় ওরা ক্যাম্প করে রেখে দিয়েছে, বিভিন্ন ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে। বর্নালা ক্যাম্প ভীমবার, যেখানে উইপন্স হ্যান্ডলিং, এক্সপ্লোসিভস, জাঙ্গল সার্ভাইভাল ট্রেনিং সেন্টার ছিল যেটা। বার্নালা ক্যাম্প, সাইদনা ক্যাম্পের এইগুলো হচ্ছে মেন জায়গা যেখানে টেররিস্টদের সার্ভাইভ কি করে করতে হবে, জঙ্গলে থেকে কি করে ওয়েপন্স হ্যান্ডেল করতে হবে, সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হতো। আব্বাস ক্যাম্প ইন কোটলি, ফিদাইন অফ দ্য এলিটি ওয়ার প্রিপেয়ার্ড হিয়ার। ইট হ্যাড a capacity to train 15 টেররিস্ট, মানে 15 জনকে এখানে ক্যাপাসিটি থাকতো, 15 জনকে ট্রেনিং দেওয়ার ক্যাপাসিটি এই ক্যাম্পে থাকতো, যেটা আব্বাস ক্যাম্প। অর্থাৎ লস্কর ইন তৈবার যে মেন জায়গাগুলোর মধ্যে এটাও একটা ছিল, আর একটা ক্যাম্প আব্বাস ক্যাম্প। টার্গেটস উইদিন পাকিস্তান, এবার পাকিস্তানে তারা কোন কোন ক্যাম্পে টার্গেট করলো। পাকিস্তানে টার্গেট করেছে সার্জাল ক্যাম্প ইন সিয়ালকোট। টেররিস্ট হু কিল্ড 4 J&K, জম্মু কাশ্মীরের যে পুলিশ পার্সোনাল 2025-এর মার্চ মাসে কিল করেছিল যে সমস্ত টেররিস্ট, সেই সমস্ত টেররিস্টদের ট্রেনিং দেওয়া হয়েছিল এই সার্জাল ক্যাম্প থেকে, যেটা রয়েছে সিয়ালকোটে। সিয়ালকোট কিন্তু পিওকে এর মধ্যে বা পিওকে এর মধ্যে পড়ছে না, এটা কিন্তু পুরোপুরি পাকিস্তানেরই অংশ, যেটা তোমাদেরকে একটু আগে ম্যাপে আমি দেখিয়ে দিয়েছি। সিয়ালকোট এটা কিন্তু পুরোপুরি দেখো পাকিস্তানের মধ্যে পড়ছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সার্জাল ক্যাম্প। মেহমুনা জোয়া ক্যাম্প সিয়ালকোট, পাঠানকোট এয়ারফোর্স বেস ক্যাম্প অ্যাটাক ওয়াজ প্ল্যান্ড। এখানে এই প্ল্যানটা যেটা হয়েছিল এটা মেহমুনা জোয়া ক্যাম্পের থেকে হয়েছিল, যে সমস্ত টেররিস্টদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। মার্কাজ তাইবা ক্যাম্প ইন মুরিদকে, 2008 সালে যে মুম্বাই টেরর অ্যাটাক হলো সেখানে যে সমস্ত জঙ্গিরা অ্যাটাক করেছিল তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়েছিল এই মার্কাজ তাইবা ক্যাম্প মুরিদকেতে। আজমাল কাসাব and David Headley received training here. Markaz Subhanallah in Bahawalpur, this is the headquarter of Jaish-e-Mohammed. জৈশ-ই-মোহাম্মদের যে হেডকোয়ার্টার এটা হচ্ছে ভাওয়ালপুর। তাদের সব থেকে বড় ঘাঁটি যেটা হচ্ছে ভাওয়ালপুর। এই সময় এখানে জঙ্গিদেরকে নেওয়া হতো, ট্রেনিং দেওয়া হতো, তাদেরকে সমস্ত রকম ভাবে তৈরি করা হতো এই ভাওয়ালপুরে মার্কাজ সুবহানাল্লাহতে। এইটাকে আমরা বলি মেজর টেররিস্ট ক্যাম্প। এটা হচ্ছে মেজর টেররিস্ট ক্যাম্প, যেটা হচ্ছে মার্কাজ সুবহানাল্লাহ ইন ভাওয়ালপুর। কি ওয়েপন্স এই অপারেশন সিঁদুরে ইউজ করা হয়েছিল, কি ওয়েপন্স? স্ক্যাল্প, হ্যামার, লয়টারিং মিউনিশনস, তিনটে জিনিস। স্ক্যাল্প মানে হচ্ছে যেটাকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে স্টর্ম শ্যাডো, এটা একটা এয়ার লঞ্চড মিসাইল, লং রেঞ্জ ক্রুজ মিসাইল, যেটা ক্রুজ মিসাইল এবং যেটার রেঞ্জ থাকে হচ্ছে 250 কিলোমিটার্স এর মধ্যে, যার রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার্স এর মধ্যে থাকে। এইটা হচ্ছে তার ছবি, স্ক্যাল্প মিসাইল, যেটার আরেকটা নাম হচ্ছে স্টর্ম শ্যাডো। হ্যামার, হ্যামার হচ্ছে বম, এটা হচ্ছে স্মার্ট বম, এবং বিভিন্ন শক্ত স্ট্রাকচার যেগুলো থাকে সেগুলোকে ভাঙার জন্য, সেগুলোকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এই হ্যামার খুব গুরুত্বপূর্ণ। এই হ্যামার স্মার্ট বম ওয়াজ ডিপ্লয়েড টু
টার্গেট হার্ডেন্ড স্ট্রাকচার, এবং যেটাকে টার্গেট করতে পারে, যেটা হিট করতে পারে 50 to 70 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, 50 to 70 কিলোমিটার্স। লয়টারিং মিউনিশনস, যেটাকে কামিকেজ ড্রোনস বলা হয়, এটা এক ধরনের ড্রোন যেটা সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে থাকে। টার্গেট অ্যাকুইজিশন, লক্ষ্য অর্জন, সমস্ত কিছুর দিকে নজর রাখছে। এইগুলো দিয়েই কিন্তু অপারেশন সিঁদুর এসছে। মানে এখানে যে উইপন্স গুলো মেইনলি ইউজ করা হচ্ছে সেগুলো হচ্ছে এইগুলো। তাহলে অপারেশন সিঁদুর যেটা আমরা জানলাম আজকের এই বিষয়টার মধ্যে, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যদি অপারেশন সিঁদুর 2.0 আসে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এটা তো এখানেই শেষ হচ্ছে না, এটা অনেকটা বড় একটা বিষয়, কারণ এর সাথে জড়িয়ে রয়েছে ইন্ডিয়ার অনেক কিছু বিষয়। তাই এখানেই এটা শেষ নয়, আরো অনেক বিষয় এখানে থাকবে। তো যেহেতু এই একটা অপারেশন সিঁদুর যেহেতু একটা এলো, সেহেতু তোমাদেরকে এটা বললাম বা বোঝানোর চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।